দেখবেন গুরুর থেকে শিষ্যের চর্চা বেশি হয়। গুরুর থেকে শিষ্যের চর্চা বেশি হয়, কারণ তারা ঝুঁকতে জানে। আজকে হনুমানজির আমরা যে এত নাম করি, হনুমানজির পুজো করি, হনুমান চালিসা আমরা পাঠ করি, হনুমান চালিসা শুনি, হনুমানের পুজো হয়, বজরংবলীর পুজো হয়। উনি ঝুঁকেছিলেন শ্রীরামচন্দ্রের কাছে। অর্জুনের নাম, একলব্যের নাম এত হয়, দ্রোণাচার্যের কাছে ওনারা ঝুঁকেছিলেন। আজকে প্রহ্লাদ উনি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, উনি কৃষ্ণের কাছে ঝুঁকেছিলেন। হিরণ্যকশিপু বলেছিলেন নিজেকে, প্রহ্লাদকে, যে কৃষ্ণ কোথায়? উনি বলছেন যত্র তত্র সর্বত্র, সব জায়গায় রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যত্র তত্র সর্বত্র। তখন কি বললেন? যে এই পিলারের মধ্যে রয়েছে, পিলারের মধ্যে থেকে ভগবান বের হয়ে আসলেন। ঝুঁকেছিলেন বলে ভগবান ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছিলেন। যারাই ঝুঁকবেন তারাই জীবনে বড় হয়, কিন্তু ঝুঁকছেন কোথায় সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই গুরুটাকে নির্বাচন করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। জীবনে একটা মেন্টর প্রয়োজন, একটা গাইড প্রয়োজন, একটা কাউন্সিলর প্রয়োজন, যে আপনাকে পথ দেখাবে। সেই পথে আপনি যদি হাঁটেন তাহলে আপনি সফলতা পাবেন। পরমহংসদেবের, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ, ওনার জন্মদিন পার হলো। তাহলে গুরুর থেকে শিষ্যের চর্চা বেশি। যারা অর্জুন যেরকম ভগবান শ্রীকৃষ্ণের কাছে ঝুঁকেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে জ্ঞান দিচ্ছেন, উনি ঝুঁকে জ্ঞানটা নিচ্ছেন। তো সারেন্ডার করতে হয়। সারেন্ডার ইজ ইকুয়াল সাকসেস। তো সারেন্ডার করতে জানতে হয়।